কাউয়াদিঘি হাওরে কৃত্রিম জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে মৌলভীবাজারে প্রতিবাদী কৃষক সমাবেশ করেছে কৃষকরা। কৃষি ও কৃষক রক্ষা কমিটির আয়োজনে বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। কৃষকরা দাবি করেন মনু সেচ প্রকল্পের মাধ্যমে নিয়মিত পানি সেচ দেওয়ার কথা, কিন্তু পাম্প হাউস বিভিন্ন সময় বন্ধ করে রাখা হয়। শত শত হেক্টর জমি আউশ ধান পানির নিচে তলিয়ে গেছে। জলাবদ্ধতার কারণে আমনের হালি চারা রোপণ করা যাচ্ছে না, আর এই সময় মতো এসব চারা রোপণ করা না গেলে ক্ষতিগ্রস্ত হবেন কৃষকরা। তাই কাশিমপুর পাম্প হাউসে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করে পানি দ্রুত সেচ দেওয়ার দাবি জানান কৃষক এবং স্থানীয় সচেতন মহল। আজকে যে বিষয় নিয়ে আমরা আন্দোলন করছি, কিছুদিন আগে আমাদের কৃষকরা বুরু ধান হারিয়েছে জলবদ্ধতার কারণে, এবার আমন ধানের জন্য চেষ্টা করছে, কিন্তু পানি বেশি থাকার কারণে আমন ধান এখানে ফলাতে পারছে না। এখানে যে পাম্প হাউস আছে সে পাম্প হাউস তার দায়িত্ব পালন করছে না। তারা নানা ধরনের অজুহাত তৈরি করছে, কখনো বলছে বিদ্যুতের ঘাটতি, কখনো বলছে এই বলছে। আমাদের কথা হচ্ছে, আপনারা যদি দায়িত্ব পালন করতে ব্যর্থ হন তাহলে বাংলাদেশ খাদ্যের সম্ভাবনাটা হারাবে এবং বিশাল অংশের মানুষ কিন্তু এক ধরনের সমস্যায় জর্জরিত হবে। আর শেষ কথা যেটি হচ্ছে, আমরা চাই মনু প্রজেক্টটাকে রিভিউ করা হোক। আসলে আপনারা দেখেছেন এই সময়ে যে গত পুরো মৌসুমে এখানে অতিবৃষ্টির কারণে যে বন্যা হয়েছে, সেই বন্যায় কৃষকরা ব্যাপকভাবে ফসলের ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং প্রায় কেউই আসলে ধান ভরে তুলতে পারেন নাই। পানিতে ডুবে যাওয়া ধান, এগুলো নিয়ে কৃষকদের হাহাকার আমরা দেখেছি এবং সেই কান্নার দাগ এখনো শুকায় নাই। এখন যে অবস্থায় সামনে যে আমনের রোপণ করার কথা, সেই বীজতলা করে কৃষকরা অপেক্ষা করে বসে আছেন। এখানে পাম্প হাউসের যে সক্রিয়তা সেটা না থাকার কারণে এখানে পানির কারণে আসলে ফসলটা রোপণ করা যাচ্ছে না এবং যেই সময়টা কৃষক ব্যস্ত সময় তাদের ফসল উৎপাদনে লাগানোর কথা ছিল, সেটা আজকে এখানে দেখছেন যে কৃষকরা বিক্ষোভ করতে এসেছেন এবং সেই কাজে আসলে লাগাতে হচ্ছে। আমরা মনে করি কৃষির যে পরিণতি এইভাবে হওয়া উচিত ছিল না। এই মনু সেচ প্রকল্প কিংবা কাশিমপুর পাম্প হাউস আসলে নির্মিতই হয়েছিল যে এখানে যাতে ফসল উৎপাদনটা নির্বিঘ্ন হয়। আমি একজন কৃষক মানুষ, আমরা আজকে যে আন্দোলনের লাগিয়ে আইছি, আমরা বড়ুয়া ক্ষেত করিয়া মাইর খাইছি, এখন আমন ক্ষেত লাগাইতাম। আমরা হাওরের মধ্যে পানি বান্ধিয়ে ওরা রাখছে, আমরা ক্ষেত করতে দেন না। আমরা আলিটার বয়স আমরা 2 মাস 2.5 মাস হয়ে গেছে গিয়া। এখন আমন ক্ষেতর সময় তারা মাছ চাষ করতে করিয়া কাউয়াদিঘির হাওরের পানি সবটা বন্ধ করিয়া রাখছে। তারা যদি গেট গুলা তুলতো তাইলে পানিটা কমতো, আমরা ক্ষেত করতে পারতাম। পানি যদি তারা হিসিলায়, মনে করেন আমরা কিছুটা যদি 3 ফুট 4 ফুট পানি কমাইলায় আমরা ক্ষেত করতাম পারি, বুঝছেন। আর যদি পানি না কমায় তারা ফিশারি করুক, তারা সারা ওর সাইড আছে, এবারে সান্নিঘাট ইউনিয়ন দরিয়া সারা সাইড আপনি মনে করেন সারা পানি বন্ধ। আমাদের কাশিমপুরের পাম্প হাউস যদি সচল করে না দেওয়া হয় আর কাউয়াদিঘির যদি পানির সমস্যা না সমাধান করা হয়, আজকে আমরা সমাবেশ করছি, ডিসি সাহেবকে অনুরোধ করছি, এর পরবর্তী আমাদের ডিসি সাহেব অবশ্যই আমাদের দাবি মেনে নিবেন। আমরা অবশ্যই আমরা আপনাদের পক্ষে আমরা কাজ করে যাব। বিডিএলডি মহোদয় বলেছেন আপনারা চলে যাওয়ার পরে আমরা যাব। কৃষক তো কিছুতে ক্ষতিগ্রস্ত হতে পারে না, আমি উপপরিচালক হিসেবে এই কথা আপনাদের হলফ করে বলতে পারি। কৃষকের জন্য কিন্তু আমাদের চাকরি, আজকে আমাদের 26 বছর হয়েছে সবসময় কৃষকের পাশে ছিলাম এবং বাকি জীবন আপনাদের সাথে আছি। এখানে যে পাম্প হাউসের ব্যাপারে আপনাদের যে কথাটা, যে আপনাদের পানি না কমার কারণে আমন লাগাতে পারছে না, অবশ্যই আমি 1 দিনের ভিতরেই আমি এখানে যাবো, সরজমিনে দেখবো, সত্যতা আমি সত্যতা দেখে আসবো। তারপরে যদি কোনো উদ্দেশ্যপূর্ণ দিতে পারবো, যদি কাশিমপুরের ফার্ম বন্ধ করে রাখে তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থার জন্য সুপারিশ করবো। আমিরের শেরওয়ানিগুলো অতীতের রাজা বাদশাহরা পরতেন। বিয়ে করার আনন্দই আলাদা। আমরা এসেছি, আপনারাও আসুন রাজকীয় পরিবেশে বিয়ে করতে।